তো এবার আমরা লোগো যে 2 আছে এটাকে আপডেট করার চেষ্টা করব। লোগো 2 আপডেট অনেকটা হচ্ছে আপডেট 1 এর মতোই করেই, অলমোস্ট সেম হবে, কিছু কাজ জাস্ট একটু চেঞ্জ করতে হবে। যেমন আমরা লোগো 1 এ গিয়ে আমরা এখানে দেখি এটা হচ্ছে দুইটা ফর্ম, একটা ছিল ওইটা, একটা ছিল এটা। সো এই সাবমিট বাটনে ক্লিক করলে কোথায় যাবে সেটার জন্য আমরা যেটা করব, লোগো আপডেট 1 টাকেই হচ্ছে আমরা কপি করে ফেলবো, কপি করে এখানে পেস্ট করে দিব এবং এটার নামটা চেঞ্জ করে আমরা বলে দিব লোগো 2 আপডেট 2। ঠিক আছে, এই নামে পেজটা বানাই ফেলবো। বানানোর পর আমরা হচ্ছে লোগো পেজে গিয়ে এইখানটাতে আমি নাম দিয়ে দিব হচ্ছে লোগো আন্ডারস্কোর আপডেট আপডেট 2.php, মানে সাবমিট বাটনে ক্লিক করলে এবার লোগো আন্ডারস্কোর আপডেট 2.php এই পেজে যাবে। ওকে, তো যাওয়ার পর যেটা আমাদের করা লাগবে সেটি হচ্ছে এখানে আপডেট 2 যে পেজটা আছে সেখানে যাব, যাওয়ার পর এখানে নামটা শুধু চেঞ্জ করে দিব, কারণ এখানে 2 আসবে। এখানে সেম থাকবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে থাকবে হচ্ছে লোগো আমার 2। ঠিক আছে, কারণ নামটা তো আমার 2ই হবে, যেহেতু 2 নিয়ে আমরা কাজ করতেছি। দেন আর এখানে চেঞ্জ বলতে হচ্ছে এই যে লোগো 1 এখানে বলতে হবে লোগো 2, ফাইল নামটা হচ্ছে লোগো 2 এখানে হবে। দেন আর বাকি যা আছে মোটামুটি অলমোস্ট সেম হবে, শুধু এখানে আরেকটা কাজ করতে হবে, সাকসেস 2 করে দেন আর এটাকে ইরর 2 করে দেন, যাতে করে ডিফারেন্ট জায়গায় মেসেজগুলো আসে। তো এখানে এসে যে কাজটি করতে হবে, এবার এই সাকসেস 2টাকে কপি করে এনে মানে আমাদের যে মেসেজগুলো এখানে দিয়ে দিবেন, শুধু এখানে ইরর 2 করে দিবেন এই জায়গাগুলোতে, ইরর 2, এবং আমাদের যে সাকসেসের ক্ষেত্রেও সাকসেস 2, সাকসেস 2 এবং হচ্ছে সাকসেস 2। তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। সো আমরা একটু ট্রাই করে দেখি, তার আগে একটু চেক করে নিই সবকিছু ঠিক আছে কিনা। লোগো আপডেট 2 তে এসে লোগো আপডেট 2টাকে ধরবে, দেন হচ্ছে আফটার লোগো 2টাকে এখানে হচ্ছে বলে দিবে ডিলিট করবে, ডিলিট করার পর এখানে আরেকটা বিষয় আছে, লোগো নেমটাও ধরাই আছে, তার মানে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় এবার ঠিক আছে। তো সেভ করলাম, এখানে গিয়ে একটু ট্রাই করি। আমি এখানে অন্য একটা লোগো দেওয়ার চেষ্টা করি, ডাউনলোডস থেকে এবার এটা দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। এখানে আমাদের উইডথটা দেওয়া হয় না, যার কারণে লোগোটা একটু বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। আমরা এখানে একটা উইথ দিয়ে দিতে পারি, উইথ 100। ঠিক আছে, তো এবার আমাদের আসল লোগোটাই নিয়ে আসি, যেটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের এখানে ছিল লোগোর ভেতরে এইটা। তার মানে এখন কিন্তু সে যে কোনো লোগো তার ইচ্ছা মতো সে ডাইনামিক করে দিতে পারে, রাইট? এবং ফোল্ডারে আমাদের মূলত হচ্ছে এই লোগো দুটোই আছে, ডাইনামিক ওয়েতে আছে। এবং ডাটাবেজে যদি দেখেন, ডাটাবেজ আপডেট হয়ে গিয়েছে, আশা করি হ্যাঁ হয়ে গিয়েছে। এই হচ্ছে কিভাবে আমরা একটা লোগোকে ডাইনামিক করতে পারবো। দেন আমরা যেহেতু লোগোটাকে ডাইনামিক করে ফেলাম, এখানটাতে কিন্তু আমরা ডাইনামিক এখনো করি নাই ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডে আমরা ডাইনামিক করে ফেলেছি, সমস্ত প্রসেস করে ফেলেছি। এবার ব্যাক এন্ডে এটাকে শো করাবো কিভাবে, সেটা নিয়ে কাজ করা যাক। তো সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজে চলে যেতে হবে। ইন্ডেক্স পেজে যে লোগোর এই সেকশনটাতে চলে আসবেন, আসার পর এখানে দেখেন দুইটা লোগো এখানে দেওয়া আছে। সো এই যে সোর্সে আমরা শুধু চেঞ্জ করে দিব। সোর্সে চেঞ্জ করার জন্য আমরা একদম উপরে গিয়ে এখানে পিএইচপি শুরু পিএইচপি শেষ লোগো দুটোকে সিলেক্ট করে নিয়ে আসবো। সো আমি এখানে কমা দিয়ে কমেন্টস করে দিলাম, লোগোর কাজ এখানটাতে করব আমরা। সিলেক্ট নাম দিলাম হচ্ছে লোগো, এবং এখানে বলে দিলাম ওই আগের মতোই, আমি চাইলে এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আসতে পারি, জাস্ট এই কোডটুকুই করতে হবে। এটা এনে এখানে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে লোগোটাকে সিলেক্ট করে জাস্ট এভাবে ধরে নিয়ে আসবেন। আর এখানে আফটার সোক নাম দিলাম লোগো। ওকে, সো নাও এইটাকে কপি করে এনে আপনি লোগোর জায়গাটাতে চলে আসেন। এখানে চলে আসলাম এবং এখানে যে প্রথম যে সোর্সটা আছে এখানে আমরা বলে দিব যে তুমি যাবা হচ্ছে আপলোডস ফোল্ডারে, আপলোডস ফোল্ডারে যাওয়ার পরে হচ্ছে এখানে লোগো ফোল্ডার, লোগো ফোল্ডার যাওয়ার পরে আমরা ডাইনামিক্যালি নামটাকে জাস্ট ধরাই দিব। দেখেন নামটাকে ধরাই দিচ্ছি, এটা নাম বলে দিলাম হচ্ছে লোগো 1, রাইট? এবং সেম সোর্সটাকেই আমি নিয়ে যাব এখানটাতে, রিপ্লেস করে বলে দিব এখানে হবে লোগো 2। সেভ করে দেখেন কোনো চেঞ্জ হচ্ছে কিনা। একটা জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের ডাটাবেস কানেকশনটা দেওয়া হয় নাই। সো আমরা এখানে ডাটাবেস কানেকশনটাতে দিয়ে দিই রিকোয়ার ডটা স্ল্যাশ দরকার নেই, এটা তো বাইরেই আছে, তার মানে সরাসরি ডিবি.পিএইচপি বলে দিলেই পেয়ে যাবে। সেভ করে দিলাম, রিফ্রেশ করলাম, দেখেন ডাইনামিক কিন্তু হয়ে গেছে। সো আমরা একটু টেস্ট করে দেখাই, আমি ডিফারেন্ট দুইটা লোগো দিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। সো আমি এখানে একটা দিচ্ছি হচ্ছে এটা লোগো হিসাবে,
আর এখানে যদি দেখতে চান যে কোন লোগোটা আপলোড করলাম সেটা আমি দেখতে চাই, তাহলে কিন্তু এই কাজটা আমরা করে দিতে পারি। জাস্ট এখানে বললে হবে প্রিভিউ বিফোর আপলোড ইমেজ। এখানে প্রমাণ করতে হবে এবার। সো এই কথাটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে মূলত হচ্ছে এই প্রথম যে লিঙ্কটা আছে এখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে ছোট একটা কাজ আমাদের করতে হয়, সেটা দিয়ে দিতে হবে। এই যে এখানে দেখেন ইনপুট ট্যাগে আমাদের এই অন চেঞ্জ জাভাস্ক্রিপ্টের কোডটা মূলত হচ্ছে দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের লোগো জায়গায়। লোগোর এখানে ইনপুট টাইপ ফাইল যেটা আছে এখানে এটা বলে দিতে হবে। ওয়াটার করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটা আইডি দিয়েছে ব্লা, জাস্ট এই আইডিটা এখানে বলে দিলেই হবে। আইডি ব্লা, সরি আইডি ব্লা। সেম কাজটা করার জন্য এই অন চেঞ্জ কোডটাকে আবার কপি করে আপনি চলে আসেন হচ্ছে ইনপুটের এখানটাতে এসে এখানে জাস্ট আইডি নামটা একটু চেঞ্জ করে ব্লা 2 দিয়ে দেন এবং এখানে আপনি আইডি ব্লা 2 দিয়ে দেন। ওকে, তাহলেই হয়ে যাবে আশা করা যায়। তো রিফ্রেশ করে দেখি একটু হয় কিনা। তো দেখেন আমি যদি এখানে এই ছবিটা আপলোড করি, দেখেন নতুন ছবিটা কিন্তু চলে আসছে। তারপর আমি যদি এখানে এবার হচ্ছে এটা আপলোড করি, দেখাচ্ছে। সো নাইস, আমি এখন নতুন একটা ছবি আপলোড করে দেখি। এখানে এটা দিলাম আর এখানে এই রেডটা দিলাম, সেভ করলাম। এখানে আপডেট কিন্তু হয়ে গেছে এবং সাথে সাথে দেখবেন, সরি এখানে আপডেটটা একসাথে দেইনি, একটা একটা করে করতে হবে। তো আমি শুধু এটাতেই করেছি। সো এটাতে এইটা না, এটাতে আমরা এইটা দিব। এবার হয়েছে, দেখেন দুইটাতে ভিন্ন লোগো দিয়েছে এবং এখানে এসে দেখেন এবার চেঞ্জ হয়ে যাবে। এখানে লোগোর হাইটটা মানে উইডথটা কন্ট্রোল করা নাই বা হাইটটা কন্ট্রোল করা নাই, এই জন্য একটু বড় দেখাচ্ছে। আমি এখানে গিয়ে একটু বলে দিচ্ছি যে আমাদের প্রথম ইমেজ হচ্ছে এইটা। সো এখানে একটা উইডথ দিয়ে দিতে হবে, উইডথ এখানে 100 করে দিলাম। সেম ওয়েতে এখানেও দেখেন, এখানে এই লোগোটা চেঞ্জ করলে কিন্তু এই লোগোটা চলে আসে। সো বাট এই লোগোটা আমরা রাখবো না, আমাদের অরিজিনাল লোগোটা আমরা রাখার চেষ্টা করব। এই জন্য হচ্ছে আমি আমার টেমপ্লেট থেকেই ওই লোগোটাই দেওয়ার চেষ্টা করি। সো দেখেন আমি প্রথমে দিলাম লোগো 1 এইটা আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেছে। দেন লোগো 2 আপডেট হয়ে গেছে এবং এখানে এসে রিফ্রেশ করে দেখেন। সো আমাদের লোগো পার্টটা কিন্তু ডাইনামিক অবশেষে হয়ে গেল। তার মানে আমি এখান থেকে যে কোনো লোগো চেঞ্জ করব, এখানে অটোমেটিক্যালি আমার ফ্রন্ট এন্ডে চেঞ্জ হয়ে যাবে।